কালকে আমাদের বছরে মুসলিম সমাজে ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদুল ফিতর আমাদের প্রায় 2 মাস 2.5 মাসের আগে হয়ে গেছে এবং কালকে হচ্ছে আমাদের ঈদুল আজহা। আমরা বলতে চাইছি, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সব সম্প্রীতি দেশ। সারা ভারতবর্ষের আমরা মানুষ, পশ্চিমবাংলার মানুষ, মুর্শিদাবাদের মানুষ, ভগবানগোলার মানুষ। আমরা সমস্ত ভারতবাসী অর্থাৎ গোটা বিশ্বকে আমরা শুভেচ্ছা বার্তা জানাচ্ছি, সকলের মঙ্গল কামনা করছি। আগামী দিন অর্থাৎ 28শে মে সুন্দরভাবে সবাই ঈদ উদ জোহা পালন করুক। তাদের কুরবানি একটা ত্যাগের মাস, তারা সুন্দরভাবে কুরবানি করুক। কিন্তু পাশাপাশি এই কুরবানির ক্ষেত্রে কিছু নিয়মাবলীও আছে। আমরা সম্প্রীতি যেমন বজায় রাখছি, তেমনি পাশাপাশি একে অপর যেন আঘাতপ্রাপ্ত না হয়। আমরা যেমন ঈদ বকরা ঈদ করছি, হিন্দু ভাইরা দুর্গাপুজো, কালী পুজো একই অনুষ্ঠান, একটা শুধু উৎসব সবার জন্যে। আনন্দ আপাপন, ধর্ম আপাপন করছি, উৎসব আমরা সবার জন্য করছি। তাই আমরা পশ্চিমবাংলার মানুষকে, ভারতবাসীকে এবং সারা বিশ্বকে আমরা জানার্দন দিচ্ছি, মানে শুভেচ্ছা জানাচ্ছি, যেন সারা বিশ্বের মানুষ কালকে সুন্দরভাবে সুষ্ঠু পরিবেশে তার ঈদ উদ জোহা পালন করেন। এটা আমাদের আশা করছি তাদের মানুষের প্রতি। তথাপিও আমাদের এই মুর্শিদাবাদ জেলার সবচাইতে বড় জামাত হচ্ছে নসপুর ঈদগাহ। আমরা কমিটির মধ্যে কয়েকজন আমরা উল্লেখযোগ্য, যেমন আমাদের ইমাম সাহেব আনসার আলী সাহেব, তিনি আমাদের শুধু প্রায় 26 বছর এই জামাতে তিনি ইমামতি করছেন এবং তিনি একজন শিক্ষক, সাদিয়া ইউনিভার্সিটির তিনি সভাপতি, এই সহকারী শিক্ষক, এবং তিনি মুখ্যমন্ত্রীর কাছে তিনি শিক্ষা রত্ন পেয়েছেন। এই জামাতের তিনি সভাপতি। আমাদের ডান পাশে রয়েছেন আমাদের এই সভাপতি ও অপোজিটে তিনি সভাপতি পালন করেন আমাদের সাজ্জাদ সাহেব, এই কমিটির অন্যতম নেতা এবং প্রাক্তন তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি, এবং এইটারও আমাদের সভাপতি আমরা দাবি করি তিনি যথেষ্ট সুন্দরভাবে আমাদের কাজ করেন। আমার বাম পাশে এই আমাদের এই ঈদগাহ জামাত কমিটির যে আমাদের ক্যাশিয়ার, সমস্ত টাকা পয়সা খরচ আমরা যেটা হয় আর ওর কাছে জমা হয়, সেখান থেকে আমরা খরচ বাবদ করে তার কাছে আমাদের ঈদগাহ কমিটিকে বুঝিয়ে দেন। তথাপি আরও কিছু মানুষ আছে, যেমন নন্ত আমাদের সাধারণ সম্পাদক আছে, আমাদের শামসুলরা আছে, 2 শামসুল আছে, আকিব আছে, এইরকম আরও ব্যতিক্রম অনেক মানুষ যারাকে হয়তো আমরা নামটা বলে আমরা ছোটো করছি না, তাদেরকে অভ্যাস দিচ্ছি। কমিটির যারা আমাদের 30 থেকে 35 যে কমিটির লোক আছে, তারা সুষ্ঠু পরিবেশে এবং সুন্দরভাবে এই কমিটি পরিচালনা করে। আমি এই কমিটির উপদেষ্টা চেয়ারম্যান হিসাবে আমরা দায়িত্ব পালন করেছি। দেখছেন একটা বিল্ডিং, এই ছাদ প্রায় 2000 স্কোয়ার ফিট প্রায় ছাদ হয়েছে। এটা মানুষের আশীর্বাদ, মানুষের সহযোগিতা করেছে, এই কমিটির দ্বারাই নির্মিত হয়েছে। আগামী দিন আমরাও চেষ্টা করব এই ছাদ যেন আরও দিকে দিকে মানুষের এত পরিমাণ আমরা এই ফিল্ডে ধরাতে পারছি না, তাই ছাদকে আরও বৃহত্তম করে যাতে মানুষের সুবিধার্থে তার নামাজ পড়ার তৌফিক দান করেন, এটা আল্লাহর কাছে আমরা কামনা করব। আপনাদের সময় কটার সময় হয়েছে? আমাদের সময় হচ্ছে 8:30টার সময়, কারণ আমাদের বৃহত্তম জামাত। এই জামাতে এত পরিমাণে মানুষ আছে, ঈদে আমরা মানুষ ধরাতে পারি না, ছাদে এখানে ওখানে করে। এবারে আমরা সরকারের নিয়ম গাইড সব কিছু মান্যতা দিয়ে আমরা সুস্থভাবে নামাজও যেমন আদায় করব, আমরা কুরবানিও পালন করব। আমরা ধন্যবাদ জানাবো আমাদের রানীতলার থানার ভারপ্রাপ্ত অফিসার অরিজিৎ গৌতম মহাশয়কে এবং এসডিপিও বিমান হালদার এবং আমাদের সিআই সুব্রত, তারা 3 জনাই মিলে সম্প্রীতি বার্তার জন্য তারা সর্বদলীয় একটা মিটিং ডেকেছিল। বৃহত্তম মানুষ, প্রচুর মানুষ, সেখানে বিভিন্ন জনের মানুষ, মৌলানা ছিলেন, ঠাকুর ছিলেন, আমাদের হিন্দু ভাইরা ছিলেন, এখানে সমস্ত জামাত কমিটির মানুষ ছিলেন, মৌলবীরা ছিলেন। সবারই মতামত নেওয়া হয়েছে যে আমাদের সম্প্রীতি বজায় রাখবেন, যাতে আমাদের মুসলিম ধর্মের যেটা কোরবানি করবেন, জানে এই আনন্দ করতে গিয়ে যে অন্য ধর্মের মানুষ যাতে আঘাতপ্রাপ্ত না হয়। আপনারা যে মাংস হবে জানে ছোট বাচ্চাদের হাতে আপনারা তুলে দিবেন না, যেখানে সেখানে ছড়িয়ে যাতে না পড়ে সেটা করবেন না। এবং এটা বলা বাড়ল যে বাচ্চারা 18 বছরের নিচে যারা বাইক চালাচ্ছেন
তারা কিন্তু সতর্ক, পুলিশ কিন্তু কড়াকড়িভাবে তারা ধরবে। আমরা অনুরোধ করছি এই এলাকার মানুষকে, আমরা মুর্শিদাবাদের মানুষকে, সারা দেশের মানুষকে, 18 বছরের নিচে যারা বাইক চালাচ্ছেন তাদেরকে বাইক চালাতে দেবেন না। দ্বিতীয়ত পক্ষে আপনারা দেখছেন গাইডলাইনে, যদি আপনার লাইসেন্স না থাকে তাহলে আপনার টাকার ফাইন করেছে 5,000 বা 4,000। আপনার যদি দুজনের বেশি 3 জন গাড়ি তাহলে আপনার 2,000 ফাইন করবে। আপনি যদি জোরে গাড়ি চালান তারপরে 1,000 ফাইন চলবে, ধুমোচক না থাকলে 2,000। এই যে নিয়ম বেঁধে দিয়েছে, সেই ক্ষেত্রে আপনাদের গাড়ির সমস্ত কাগজপত্র আপনারা ঠিক রাখুন এবং বাচ্চাদের থেকে গাড়ি থেকে আপনারা বিরত রাখুন। আমরা আগামী দিন আমরা এই জামাতের সুষ্ঠু বজায় রাখার জন্য আমরা যেভাবে প্রতি বছর নেই, এই আমাদের এই বৃহত্তম জামাত অখণ্ডতা আছে। আগামী দিনে আমরা সারা দেশের মানুষ আমরা দেখবে, সারা পশ্চিমবাংলার দেখবে, সারা মুর্শিদাবাদের মানুষ দেখবে, আমাদের ভগবানগোলার মানুষ দেখবে এই নসিপুর 2 নম্বর ঈদগাহ, নসিপুর ঈদগাহ জামাত কত বড় এবং সুশৃঙ্খল এবং নিয়ম মেনেই তারা সুষ্ঠু করে চলবে। আগামী দিন আশা করছি আমাদের কমিটি যারা আছে, কমিটির পরিচালনায় আমরা দৃঢ় বিশ্বাস যে আমরা আগামী দিন সুষ্ঠু পরিবেশে আমরা ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে নামাজ আদায় করব এবং আমরা কুরবানিও শেষ করব এবং সরকারের যে গাইডলাইন আছে সেটাকে মান্যতা দিয়ে আমরা করব।